এখন আল্লাহ আমাদেরকে দুনিয়াটা কি একটা প্র্যাকটিক্যাল ময়দান, দুনিয়াটা কিসের ময়দান? প্র্যাকটিক্যাল ময়দান। এখানে প্রমাণ করে দেখাতে হবে কি খালি মসজিদে বসে সোভান আল্লাহ আর জান্নাতের মধ্যে 1000 ঘর হয়ে গেছে, তুই সোজা জান্নাত, ওই কি আলু বাগুন ভাত সাথে নিতে দিবি নাকি? খালি সোভান আল্লাহ বললি জান্নাত হয়ে যাবি, এত সোজা না। যদি এই সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাত হতো, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না, বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উহুদের ময়দানে দান মোবারক শাহাদাত বরণ করতো না। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের তায়েফের ময়দানে সর্বাঙ্গ শরীর দিয়ে রক্ত ঝরাতো না, বলেন ঠিক কিনা? প্রিয় দিনী ভাই সাহেব, আল্লাহর জমিনে আল্লাহর এই দিন কায়েম করতে যে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে এই ধরনের দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছিল, বলেন ঠিক কিনা? আজকে শুধু নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে মুসলমানদের উপর আজকের যে জুলুম নির্যাতন শুরু হয়েছে, তাদের একটি অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে 2008 সাল থেকে 2024 সালের জুলাই পর্যন্ত আজ বাংলাদেশ জামাত ইসলামের তৃণমূল নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত কেউ বাড়িতে সঠিকভাবে ঘুমাতে পারে নাই, কি বলেন? কেউ মামলা থেকে বাঁচতে পারে নাই, বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের ইমানের দাবি, কি বলেন? এটাই আমাদের ইমানের পরীক্ষা, কি ঠিক কিনা? আমরা যারা